তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছে আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 53 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি দেখোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। তো ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা কি শিখবে? এই ক্লাস শেষে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 10, 20, 30 এভাবে 90 দ্বারা গুণ করতে পারবে। অর্থাৎ সংখ্যার শেষে শূন্য থাকলে কিভাবে সহজে গুণ করতে হয় সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে দুটি অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা গত পর্বে কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। তাই কিভাবে হাতে রেখে গুণ করা যায় তা চিন্তা করো এবং এই দুটি অঙ্ক তোমরা সমাধান করো। এবার ছোট্ট বন্ধুরা, এখন কিভাবে 10, 20, 30 ও 90 দ্বারা সহজে গুণ করা যায় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। এই জন্য তোমরা তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। তাহলে 30টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে? ছোট্ট বন্ধুরা, তোমরা ধরে নাও তোমাদের ক্লাসের 30টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে তোমরা 4 জন করে শিক্ষার্থী বসতে পারো। তাহলে এই 30টি বেঞ্চে তোমরা কতজন শিক্ষার্থী বসতে পারবে? এই অঙ্কটি তোমরা চিন্তা করো এবং গাণিতিক বাক্যটি লেখার চেষ্টা করো। এবার তোমরা গাণিতিক বাক্যটি লক্ষ্য করো। প্রতিটি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে? 4 জন শিক্ষার্থী বসতে পারে। তাই আমরা প্রথমে লিখব 4। এখানে বেঞ্চ কতটি আছে? 30টি। তো 4কে আমরা গুণ দিব 30 দিয়ে। 4কে 30 দিয়ে গুণ দিয়ে যত হবে তত আমরা এখানে লিখে নিব। অর্থাৎ ততজন শিক্ষার্থী 30টি বেঞ্চে বসতে পারবে। এবার 4 গুণ 30 কিভাবে হিসাব করতে হবে সে সম্পর্কে তুলির ধারণাটি ব্যাখ্যা করি। তোমাদের গণিত বইয়ে এই অঙ্কটি তুলি কিভাবে সমাধান করেছে বা তুলি কিভাবে এই অঙ্কটি নিয়ে চিন্তা করেছে সেই তুলির ধারণাটি আমরা ব্যাখ্যা করি। এখানে দেখো, তুলি বলেছে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। আমরা পূর্বেই শিখেছি গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে গুণফল একই হয়। তাই 4 গুণ 30 এবং 30 গুণ 4 এর গুণফল একই। এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ মার্ক করা লেখাটি, 4 গুণ 30 সমান 30 গুণ 4 সমান 120। এবার 4 গুণ 30 সমান কত হবে? 4 গুণ 30 সমান এই যে 120। 3 4 কত? 12। আর শূন্য দিয়ে গুণ করতে হয় না, তাই আমরা এখানে শূন্য লিখে নেব। তাই এখানে কত হবে? 4কে যদি আমরা 30 দ্বারা গুণ করি, 4 30 120। সুতরাং 30টি বেঞ্চে 120 জন শিক্ষার্থী বসতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 53 পৃষ্ঠার 1 নম্বর অনুশীলনটি লক্ষ্য করো, পাশাপাশি গুণ করি। এখানে 8টি অঙ্ক আছে। এই 8টি অঙ্ক আমরা কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে আলোচনা করি। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে প্রতিটি অঙ্কের গুণকের শেষে কিন্তু শূন্য আছে। অর্থাৎ শূন্য থাকলে কিভাবে গুণ অঙ্ক সহজে করা যায় আমরা সেটি এখন দেখব। এখানে দেখো তোমরা যে গুণ্য হচ্ছে 3 এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু গুণক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা জানি যে গুণ্য এবং গুণক যদি স্থান বিনিময় করে তাহলে গুণফল একই হয়। অর্থাৎ 3 গুণ 20 বা 20 গুণ 3 একই হবে। তোমরা যেভাবে এভাবেও লিখতে পারো, নতুবা উপরে 20 লিখে নিচে 3 দিয়েও গুণ করতে পারো। তো আমরা দেখো এই গুণক 20, অর্থাৎ 20-এর শেষে একটি শূন্য আছে। তো শূন্য থাকলে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। সেটি কিভাবে আমরা দেখে নিই। প্রথমেই আমরা কি করব? এখানে যে শূন্য আছে সেটি আমরা চিন্তা করব না। তাই আমরা কি করব? 2 দিয়ে 3কে গুণ করব। 2 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত পাই? 3 2 6। এবার দেখো এই শূন্য আমরা এখানে বসিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের গুণফল হয়ে গেল। এবার যদি তোমরা 3 দিয়ে 20কে গুণ করো তাহলে দেখো তো কিভাবে হয়? 3 0 0 3 2 6, একই কথা। এবার আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। আমরা এই শূন্য আছে সেটা আমরা চিন্তা করব না। প্রথমে আমরা 4 দিয়ে 7কে গুণ করব। 4 7 কত?
28, আমরা 28 লিখে নিব। তারপর এখানে একটি শূন্য আছে, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয়? শূন্যই হয়। তাই আমরা এখানে একটি শূন্য লিখে নিব। অর্থাৎ 7কে যদি আমরা 40 দিয়ে গুণ করি তাহলে আমার গুণফল পাই 280। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 8 গুণ 60। এবার এসো আমরা প্রথমে 6 দিয়ে 8কে গুণ করব। 6 8 48। এখানে দেখো একটি শূন্য আছে, তাই আমরা গুণফলে একটি শূন্য বসিয়ে নিলেই গুণফল পেয়ে যাব। তো 8কে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত পাই? 480। খুব ইজি না? খুবই সহজ অঙ্ক। এবার 4 নম্বর অঙ্কটি দেখো, 4 গুণ 50। আমরা প্রথমে 5 দিয়ে 4কে গুণ করব। 4 5 কত? 20। আমরা 20 সংখ্যাটি লিখে নিব। তারপর এই যে 50-এর পাশে শূন্য আছে, এই শূন্যটি আমরা এখানে বসিয়ে নিব। অর্থাৎ 4কে যদি আমরা 50 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 200 পাই। এবার 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 12 গুণ 30। তো এখানে আমরা প্রথমে 3 দিয়ে 2কে গুণ করব। 12 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাই 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে আমরা কত পাবো? 6 পাবো। এবার এই 3 দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক 1কে গুণ করি, 3 একে 3। এবার 3-এর পাশে যে শূন্য ছিল আমরা গুণফলের পাশে শূন্যটি বসিয়ে নিব, তাহলে আমরা গুণফল পেয়ে যাব। 12কে 30 দ্বারা গুণ করলে আমরা গুণফল পাই 360। এবার 6 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 25 গুণ 20। প্রথমে আমরা এই গুণকের দশক স্থানীয় অঙ্ক 2 দিয়ে 25কে গুণ করব। তো 25-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। প্রথমে আমরা 2 দিয়ে আমরা 5কে গুণ করলে কত পাই? 2 5 10। 10-এর কত হবে? 0, হাতে থাকবে 1। এবার আমরা 2 দিয়ে দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করব। 2 2 4, আর হাতের 1 কত? 5। তো এবার দেখো 20-এর পাশে কি একটি শূন্য আছে, তাই আমরা গুণফলে আরও একটি শূন্য বসিয়ে নিব। অর্থাৎ 20 দ্বারা আমরা 25কে গুণ করলে কত পাই? 500। এবার দেখো এখানে 30 গুণ 50। এখানে দেখো গুণেও শূন্য আছে এবং গুণকের ক্ষেত্রেও শূন্য আছে, তো আমরা দুটি শূন্যই বিবেচনা করব না। আমরা প্রথমে 5 দ্বারা 3কে গুণ করব। 5 3 15, আমরা 15 লিখে নিব। এবং এখানে গুণে একটি শূন্য এবং গুণকে একটি শূন্য আছে, তাই আমরা 15 এর পাশে দুটি শূন্য দিব। আমরা পূর্বের অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে দেখো গুণ্য এবং গুণকের মধ্যে একটি শূন্য ছিল, তাই আমরা গুণফলে একটি শূন্য বসিয়েছি। কিন্তু এখানে গুণ্য এবং গুণকে দুটি শূন্য আছে, তাই আমরা দুটি শূন্য বসাবো। এবার তোমার 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 60 গুণ 70 সমান কত? তো আমরা এই শূন্য দুটি বিবেচনায় আনবো না। প্রথমে আমরা 7 দিয়ে 6কে গুণ করব। 6 7 কত? 42। এবার আমরা এই 60-এর শূন্য এবং 70-এর শূন্য 42-এর পাশে বসিয়ে নিব। অর্থাৎ 60কে যদি আমরা 70 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত পাই? 4200। খুব সহজেই আমরা অঙ্কগুলো করে নিলাম না? তোমরা কিন্তু বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে খুবই সহজ হবে। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ গুণ্য বা গুণকের পাশে শূন্য থাকলে কীভাবে সহজে আমরা অঙ্ক করতে পারি সেই অঙ্কগুলো আমরা বুঝিয়ে দিলাম। আশা রাখি তোমরাও বুঝতে পেরেছ। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। আজকের ক্লাসের সকল অঙ্ক অর্থাৎ 53 পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। এই ক্লাসটি একটি নতুন ক্লাস বা নতুন ধারণা। তা 0 10 20 30 এগুলো দিয়ে কিভাবে গুণ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।